10জন শিখবে যে ওখান থেকে একজন করছে আরেকজন আজকে ছাড়া দিলে প্রতিনিয়ত ছাড়া পাইব তোমার মানে ফ্রিতে খাওয়াইবো গানটা খাওয়া লাগবো না দেশে আজকে চুরি ছিনতাই ধর্ষণ যে অবস্থা সাধারণ মানুষ দেখে এগুলো তোমাদের মতো কিশোর গ্যাংয়ের কারণে দেখে সামনে তো সরেন সামনেতে দেখে ভাই সরেন সরেন দর্শক আসি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন রাজধানী ঢাকা সহ সারা দেশেই ছিনতাইকারী এবং চোরের উৎপাত বেড়েছে। তারই ধারাবাহিকতায় এখন রাত 11টা রাজধানীর ফার্মগেটে ঠিক একইভাবে ছিনতাইয়ের সময় হাতে নাতে জনতার হাতে ধরা পড়ে এই যুবকটি। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তুই হেলমেট একটা হেলমেট বিক্রি করিস কত টাকায়? কিসের হেলমেট? এই বস্তা নিয়ে হেলমেট নিয়ে চলে যায়। কত টাকায় একটা হেলমেট বিক্রি করিস? কত টাকায় তুই? 2-250 টাকায় একটা হেলমেট, নর্মাল হেলমেট যে মালিক সাধারণ জনতার হাতে এভাবেই আটকে পড়েছে ছিনতাইকারী। কিনা লাগে কত? তাহলে 2,500 টাকা তুই 200 টাকা বিক্রি করছিস। যার হেলমেট তার কি হবে? আবার 2,500 টাকা কিনবে। ওই ব্যাটারও পরিবার আছে, ফ্যামিলি আছে, ওই ব্যাটারও ফ্যাটের টান আবার 2,500 টাকা কিনা লাগবে স্যার। ওই ব্যাটারও ফ্যাটের টান আছে, ফ্যাটের টানে ব্যাটার রাত ভরে এনে কাজ করে। আর করবি এমন কই থাকোস কই থাকোস আর কখনো তোর দেখবো যদি কখনো আর কোনদিন যদি তোর দেখি কি করবো ওই দিন ওই সুগার ভিতরে গ্যাং বাইরে তখন বাইনশো দেবো। কয়জন আছে তোদের গ্যাংয়ে? আচ্ছা আপনি কি গ্যাংয়ে কেউ নাই তো? না ঠিক আছে, ওর আজকে দিন মাফ করে দেন। ওর হচ্ছে সবসময় এখন। আচ্ছা আপনারা বলেন তাকে কি করবো? পুলিশের হাতে উঠাই দিব নাকি মাফ করে দিব? আপনারা বলেন। একজনরে মাফ করলে তো 10জন সারা পাওয়া যায়। আমার যেহেতু ওরে সারা দিচ্ছে তাহলে তো আমরা নিষ্পাপ করতে পারি। আপনারা বলেন, আপনারা যেটা বলবেন এটা হচ্ছে তেজগাঁও থানার অধীনে। তেজগাঁও থানার পুলিশকে ফোন দিয়ে তাকে অ্যারেস্ট করবে। আপনারা যদি বলেন অ্যারেস্ট করাতে অ্যারেস্ট করে দেবো। অ্যারেস্ট করাতে হবে। একজন ধরলে 10জন দশজন শিখবে যে ওখান থেকে একজন করছে আরেকজন আজকে ছাড়া দিলে প্রতিনিয়ত ছাড়া পাইব তোমার মানে ফ্রিতে খাওয়াইবো গানটা খাওয়া লাগবো না দেশে আজকে চুরি ছিনতাই ধর্ষণ যে অবস্থা সাধারণ মানুষ দেখে এগুলো তোমাদের মতো কিশোর গ্যাংয়ের কারণে। তুমি চিন্তাই করেছো দিনে দুপুরে রাত 11টা বাজে, এখন এত জনসমাগম তারপরে চিন্তা করা সাহস এতজন মানুষ যদি আমি কেউ না মাফ করার এখানে আইন অনুসারে ব্যবস্থা হবে। সারা গায়ে কোপের দাগ। ধরেন যে জড়িত সবাই ধরছে না তোমারে? চিন্তা করো না কি করছো? এটা নিয়ে দল মারলে কি আপনি টাকা কাটতিস? কিশোর গ্যাং তুমি নিয়ে দল মারলে সবাই মিলে ধরে যায় তোকে। গায়ে কোপের দাগ কেন? এত এত কোপের দাগ কেন? বার্মিজের কোপের দাগ কেন সারা গায়ে? বেলেট তো বুঝায়, বেলেটটা বুঝায় যে ওই যে ডেন্ডি খায়
হেলমেট নিয়ে দৌড়তেছে পঞ্চায়েত জনের অধিক বাসা দিয়ে রাস্তা কিনে বস্তাটা ভরাই প্রত্যেকটা মোড়ে মোড়ে বলা হয় না তোমরা তারপর সাহস করে দৌড়াও না পাগলের ভান হয়ে আছে ভাই মারলে তুমি শোয়া থেকে আর উঠতে পারতা না স্যার এলো 100 টাকা যায় ডাল বাচ্চা আল্লাহর বল দেখে সামনেতে সরেন সামনেতে দেখে ভাই সরেন সরেন দর্শক, এই ছিল অবস্থা। এখন ছিলাম রাজধানীর ফার্মগেট থেকে। দেখলেন একজন ছিনতাইকারী কিভাবে ছিনতাই করে এতজন মানুষের মাঝে থাকা সত্ত্বেও পালালো। শুধু রাজধানীর ফার্মগেট না, রাজধানী ফার্মগেট ছাড়াও পুরো রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিদিন অহরহ ধর্ষণ, হত্যা এবং এই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দেশবাসী আজকে সচেতন এবং এই সাধারণ মানুষের হাতেই কিন্তু আজকে সে পুলিশের হাতে সদর্পণ করা হলো। সাথে ছিলাম আমি একে মুশাহিদুল ইসলাম।